ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে মডেল কোশ্চেন পেপার 4-এর প্রশ্নগুলো আলোচনা করব। সিনটা দিয়েছে বুক অফ নেচার থেকে। বলছে ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ইয়ার্স ওল্ড। বলছে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের বয়স। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উমেন লিভিং ইন ইট। এবং সেই প্রাচীনকালে পৃথিবীতে এখানে কোনো মানুষ বা পুরুষ বা স্ত্রী কেউই বাস করতো না। বিফোর দ্য মেন কেম, মানুষদের আসার আগে দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, শুধু প্রাণীরা থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, আর প্রাণীদের আগে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, পৃথিবীতে কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, কল্পনা করা এটা কঠিন। দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীটা, অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা কল্পনা করা কঠিন। হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইথাউট দেম, যেটা এখন বিভিন্ন রকমের প্রাণী মানুষদের দ্বারা পরিপূর্ণ, সেটা একসময় এইসব কিছুই ছিল না। এটা কল্পনা করা আমাদের পক্ষে কঠিন। বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, এবং দোজ হু হ্যাভ স্টাডিড, এবং যারা এইসব নিয়ে পড়াশোনা করেছেন, অ্যান্ড থট এ গ্রেট ডিল, অনেক চিন্তাভাবনা করেছেন, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই সমস্ত বিষয়ে, টেলাস, আমাদের জানিয়েছেন, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, যে এমন একটা সময় ছিল, ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কখনো জীবনের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, মানে the remains of old animals, we can ourselves see that this must have been so. তো তাদের বই যদি আমরা পড়ি এবং আমরা যদি পাথর এবং জীবাশ্মগুলোকে নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে তারা যেটা বলেছেন সেই রকমই খানিকটা। তো এতে আছে সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে দ্য আর্থ ইজ নট ভেরি ওল্ড, এটা ফলস। তো প্রথম সেন্টেন্সটা এটাই লিখে দেবে যে এই একদম প্রথম থেকে এ আর আই বলে লেখা আছে, ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। নাম্বার 2 এর সেন্টেন্স বলেছে ওয়ান্স দ্য আর্থ ওয়াজ সো হট দ্যাট নো লিভিং বিং কুড লিভ অন ইট, এটা ট্রু দেবে। এইখান থেকে লিখবে যে দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। বিতে আছে তিনটে প্রশ্ন দিয়েছে। আইতে বলেছে হোয়াট ইজ ডিফিকাল্ট ফর আস টু ইমাজিন টুডে, আমাদের পক্ষে কি কল্পনা করা আজ কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইথাউট দেম। নাম্বার 2তে বলেছে হু লিভড অন আর্থ বিফোর হিউম্যান, মানুষের আগে কারা এখানে বাস করতো। অ্যানিমালস লিভড অন আর্থ বিফোর হিউম্যান, মানুষ আসার আগে এই পৃথিবীতে প্রাণীরা বাস করতো। 3তে বলেছে হোয়াট আর ফসিলস, ফসিলস আর দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, পুরনো প্রাণীদের অবশেষ আর কি হচ্ছে ফসিল, জীবাশ্ম বলা যায়। সিতে আছে রাইট অপোজিট দ্য ওয়ার্ড অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ ইউ, ডিফিকাল্ট ইজি, তো ইজি দিয়ে মেক সেন্টেন্স হবে শি ফাউন্ড দ্য ম্যাথ প্রবলেম সারপ্রাইজিংলি ইজি টু সলভ। আনসিনে আসে এখানে দিয়েছে টু লিটিল বয়েজ, দুটো ছোট্ট ছেলে, ফাউন্ড এ ওয়ালনাট, একটা বাদাম পেয়েছিল। ওয়ান সেট, একজন বলল দ্য নাট বিলংস টু মি, এই বাদামটা আমার। ফর, কারণ আই ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, আমি এটাকে প্রথম দেখেছি। নো, রিপ্লাইড দি আদার, অন্যজন বলল, দ্বিতীয় বালকটি বলল না। ইট বিলংস টু মি, এটা আমার। সিন্স আই পিকড ইট আপ উইথ মাই ওন হ্যান্ডস, এটা যেহেতু আমি নিজের হাতে তুলেছি তাই এটা আমার। ই ইয়ং ম্যান ওয়াজ পাসিং বাই, একজন যুবক তাদের পাশ দিয়ে যাচ্ছিল। হি হার্ড দেয়ার কোয়ার্ল, তাদের ঝগড়া শুনলো। হি কেম আপ টু দেম, তাদের কাছে এলো। অ্যান্ড মিডিয়েটেড, তাদের মধ্যে মধ্যস্থতা করে দিল। হি টুক দ্য নাট অ্যান্ড ব্রোক ইট, সে বাদামটা নিল এবং ভাঙলো। দেন হি সেড, তারপরে বলল, হেয়ার ইজ এ শেল ফর হিম হু ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, তো একটা খোলা, বাদামের একটা খোলা দিয়ে বলল, খোলার এক অংশ একজনকে দিয়ে বলল যে এটা তোমার, কারণ তুমি প্রথম দেখেছিলে। অ্যান্ড হেয়ার ইজ দি আদার পার্ট অফ দ্য শেল, আর বাদামের খোলার অপর অংশটা দ্বিতীয় বালকটাকে দিল। ফর হিম হু পিকড ইট আপ, যেটা দ্বিতীয় বালককে দিল কারণ সে হাতে করে এটা তুলেছিল। অ্যাজ ফর কার্নেল, মানে বাদামের যেটা শাঁস, যেটা আর কি বাদাম, আই হ্যাভ ডিসাইডেড টু কিপ ইট ফর মাই সেলফ, এটা আমি আমার জন্য রাখবো। অ্যাজ দ্য ফি ফর মাই জাজমেন্ট, যেহেতু তোমাদের ঝগড়ার আমি বিচার করে দিয়েছি তার মূল্য হিসাবে এই বাদামটা আমি নেব। তো এতে আছে, আচ্ছা এখানে আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ট্রু অর ফলস।
আইতে বলেছে ওয়ান লিটিল বয় ফাউন্ড এ ওয়ালনাট, একটা ছেলে ওয়ালনাটটা খুঁজে পেয়েছিল, ফলস, দুজন ছিল। আর নাম্বার 2তে দিয়েছে অ্যান ওল্ড ম্যান মিডিয়েটেড, একজন বৃদ্ধা এসে তাদের মধ্যস্থতা করেছিল, এটাও ফলস। বিতে দিয়েছে ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, কজ আর এফেক্ট। কজে বলেছে দ্য ইয়ং ম্যান ডিসাইডেড টু টেক ফি ফর হিজ জাজমেন্ট, যুবকটি তার বিচার করার জন্য সে মূল্য চেয়েছিল, এটা ফল হয়েছিল দ্য ইয়ং ম্যান ডিসাইডেড টু কিপ দ্য কার্নেল অ্যাজ দ্য ফি ফর জাজমেন্ট। নাম্বার 3তে ফল বলেছে দ্য সেকেন্ড বয় ক্লেমড দ্যাট দ্য নাট বিলংস টু হিম, দ্বিতীয় বয় দাবি করেছিল যে বাদামটা তার, কারণ দ্য সেকেন্ড বয় পিকড দ্য নাট উইথ হিজ ওন হ্যান্ডস, দ্বিতীয় বালকটি তার নিজের হাতে বাদামটাকে তুলেছিল বলে তাই সে দাবি করেছিল যে বাদামটা তার। সি এর আইতে বলেছে হোয়াই ডিড দ্য ফার্স্ট বয় ক্লেম দ্য নাট, কেন প্রথম বালকটি বাদামটি দাবি করেছিল? দ্য ফার্স্ট বয় ক্লেমড দ্য নাট বিকজ হি ওয়াজ দ্য ফার্স্ট টু সি ইট, কারণ সেই প্রথম বাদামটাকে দেখেছিল। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3 এর এতে আছে অ্যান্টোনিম দিতে হবে স্যাড, হ্যাপি, স্মুথ, রাফ। বিতে বলেছে পজিটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ দিতে হবে, আইতে হবে দিস পেন ইজ মাইন, আর নাম্বার 2 হিজ হাউস ইজ নিয়ার দ্য স্কুল। সিতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে ইউজ দ্য নাউন ফর্ম অফ ওয়ার্ড গিভেন ব্র্যাকেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আইতে হবে আই ক্যান সি নো ইমপ্রুভমেন্ট ইন ইউর স্টাডিজ। নাম্বার 2 এখানে বলেছে রাইট দ্য অ্যাডভার্ব আর মেনশন ইটস টাইপ, তো এখানে অ্যাডভার্ব হবে ব্রেভলি, অ্যাডভার্ব অফ ম্যানার। ডিতে আছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। নাম্বার 4-এ দিয়েছে গিভ দ্য সিনোনিম দিতে হবে আর কি তোমার আনসিন প্যাসেজ থেকে, ভার্ডিক্ট হবে জাজমেন্ট, আর নাম্বার 2 দি আদার কেস অফ এ নাট কার্নাল শেল। এখানে একটা রাইটিং দিয়েছে দ্য ডিউটিস অফ এ স্টুডেন্টের ওপরে, বলছে দ্য প্রাইমারি ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু diligently learn their lessons and acquire knowledge, as education forms the foundation for a successful future। বলছে মানে প্রাইমারি কাজ হচ্ছে মানে নিজেদের পাঠ্যাভ্যাস করা এবং জ্ঞান অর্জন করা, কারণ সাফল্যময় ভবিষ্যতের ভিত্তি তৈরি করে শিক্ষা। অ্যালংসাইড অ্যাকাডেমিক পারসুইটস, মানে বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি দে মাস্ট ফোকাস অন বিল্ডিং এ হেলথি বডি অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। শারীরিক কসরত বা ব্যায়াম, শরীর পরিচর্যার মাধ্যমে মানে বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি তারা নিজেদেরকে শরীর স্বাস্থ্য এবং তাদের চরিত্রকে শক্তিশালী করার জন্য তারা শারীরিক পরিচর্যা করবে বা ব্যায়াম অভ্যাস করবে, অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, তাতে তাদের নৈতিক উন্নতিও হবে। ডিসিপ্লিন অ্যান্ড ওবিডিয়েন্স, ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে চলা, ওবিডিয়েন্স মানে বাধ্য হয়ে থাকার এসেনশিয়াল ট্রেটস, enabling student to follow rules and maintain a structured life, একটা মানে গঠনগত জীবন এবং মেনটেন করার জন্য তাদের উচিত নিয়ম পরায়ণ হওয়া, নিয়ম শৃঙ্খলা পরায়ণ হওয়া এবং বড়দের বাধ্য হয়ে থাকা। রেসপেক্টিং এল্ডার্স, বড়দেরকে সম্মান করা, ইনক্লুডিং এল্ডার মানে পেরেন্টস, টিচার, সিনিয়র, এদেরকে বাবা মা, শিক্ষক শিক্ষিকা এবং বয়স জ্যেষ্ঠাদের শ্রদ্ধা করা, ইজ এ কর্নার স্টোন অফ গুড ক্যারেক্টার, মানে ভালো চরিত্র হওয়ার একটা মানে আসল মূল বিষয় আর কি। অ্যান্ড ফস্টার্স এ হারমোনিয়াস সোসাইটি, এবং একটা সুষ্ঠু সমাজ তৈরি করে। স্টুডেন্ট শুড অলসো অ্যাভয়েড এভিল কোম্পানি, বাজে সঙ্গ ছাত্রছাত্রীদের ত্যাগ করা উচিত। অ্যাজ নেগেটিভ ইনফ্লুয়েন্সেস ক্যান হাইন্ডার, নেগেটিভ ইনফ্লুয়েন্সেস মানে হচ্ছে তোমার যেটাতে আর কি তোমার ক্ষতি হয়, দেয়ার গ্রোথ অ্যান্ড লিড দেম অ্যাস্ট্রে, এবং তাদের বৃদ্ধিটা ক্ষতি করে এবং তাদেরকেও ভুল পথে চালিত করে। লাস্টলি অবশেষে এনগেজিং ইন সোশ্যাল সার্ভিস, কোনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলে হেল্পস দেম ডেভেলপ এমপ্যাথি, কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি, মানে সমাজ মানুষের প্রতি ভালোবাসা বাড়ে, দায়িত্ব বাড়ে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ সেলফলেস সার্ভিস, এবং নিজের স্বার্থ ত্যাগ করে পরের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ বা মানে পাওয়া যায়, একটা আনন্দের অনুভূতি পাওয়া যায়, সেটা শেখে। বাই ব্যালেন্সিং দিস রেসপন্সিবিলিটিস, এই সমস্ত দায়িত্বগুলোকে ব্যালেন্স করে মানে মধ্যে সাম্যতা বজায় রেখে চললে স্টুডেন্ট ক্যান গ্রো ইনটু ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়াল অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন, তারা
একজন মানে সুষ্ঠু নাগরিক, দায়িত্ববান নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে।